আসলে এটা হচ্ছে একটা অজ্ঞতা। এখানে যারা বিগত বোর্ডে যারা ছিলেন, তারা আসলে বাংলাদেশ ক্রিকেটের সাথে এর আগে কখনো সম্পৃক্ত ছিলেন না। ইনাদের আসলে বাংলাদেশ ক্রিকেটের যে কাঠামো, বাংলাদেশ স্পোর্টসের যে কাঠামো, এখানে জাতীয় ক্রীড়া পরিষদের রোল কী, ক্রিকেট বোর্ড বা অন্য ফেডারেশনের রোল কী, এখানে জেলা বিভাগ বা অ্যাফিলিয়েটেড ক্লাবগুলোর রোল কী, এটা সম্পর্কে যদি আসলে স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে এই ধরনের প্রশ্ন মনে আসে স্বাভাবিক। এটা হচ্ছে প্রথম বিষয়। আপনি এই ক্রিকেট বোর্ড নিয়ে যে অভিযোগগুলো আসছে, সেটি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে হলে আপনাকে জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আমাদের জেলা বিভাগ, এই তিনটার কাঠামো গঠনতন্ত্র সম্পর্কে আপনাকে পরিষ্কার ধারণা থাকতে হবে। আপনি বাংলাদেশে যে ক্রীড়াঙ্গনটা আছে, বাংলাদেশে যে ফেডারেশনগুলো আছে, 51টি ফেডারেশন, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সবগুলো ফেডারেশন কিন্তু এবং 64 জেলা, 8টা বিভাগ ক্রীড়া সংস্থা, এটা জাতীয় ক্রীড়া পরিষদ আইন অধ্যাদেশ 2018 দ্বারা পরিচালিত। বাংলাদেশের যে ফেডারেশনগুলো আছে, এই ফেডারেশনগুলোর কনস্টিটিউশন, এক ফেডারেশন এক ধরনের কনস্টিটিউশন আছে। এখানে কোনো ফেডারেশনে বলা আছে আপনি কাউন্সিলর হতে গেলে আপনাকে ওই সংস্থার বা ওই প্রতিষ্ঠানের আপনাকে কার্যনির্বাহী কমিটির সদস্য বা আপনাকে সাধারণ পরিষদের সদস্য হতে হবে, বাধ্যতামূলক করা আছে। আচ্ছা, আবার ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে কিন্তু সেই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, কোনো ফেডারেশনে কিন্তু অ্যাডক কমিটি গঠনের, কোনো স্পেশাল ক্রাইসিস মুভমেন্টে অ্যাডক কমিটি গঠনের কথা বলা আছে। আমাদের ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে কিন্তু অ্যাডক কমিটি গঠনের কোনো কথা বলা নাই। এর সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, কারণ আমাদের এই ফেডারেশনগুলোর গভর্নমেন্ট বডি হচ্ছে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ, এবং জাতীয় ক্রীড়া পরিষদের একটা বিধিমালা আছে। এই বিধিমালাটা মহান জাতীয় সংসদ দ্বারা অনুমোদিত, পাশ করা। ওই গঠনতন্ত্রটাই হচ্ছে এই ফেডারেশনগুলোর পরিচালনার মূল মানদণ্ড। এখানে আপনি জাতীয় ক্রীড়া পরিষদের যেই বিধিমালা আছে, তার 21 ধারায় পরিষ্কার বলা আছে, তারা যদি কোনো ফেডারেশনে বিদ্যমান যে আইন, যে কাঠামোই থাক না কেন, তাদের কাছে যদি মনে হয় যে তারা জাতীয় ক্রীড়া পরিষদ বা খেলার পরিপন্থী কোনো কর্মকাণ্ড করেছেন, তারা কোনো কারণ দর্শানো ছাড়াই তারা যে কোনো ফেডারেশনকে ভেঙে দিতে পারবেন এবং অ্যাডক কমিটি গঠন করতে পারবেন। সুতরাং এখন ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনটাকেই কনসেন্ট্রেট করে এই কথাগুলো যদি আমরা অভিযোগ করি, আইসিসি বা যে কোনো সংস্থা অভিযোগ করি, এগুলো তাদের কাছেও কিন্তু একসময় হাসির খোরাক হয়ে যাবে। এটা হতো তারা এসেছে, এখন তারা এসে কিন্তু ফিজিক্যালি এই জিনিসগুলোর ব্যাখ্যা জানতে চাবে। আমাদের দেশের ক্রীড়াঙ্গনের কাঠামো কী, জাতীয় ক্রীড়া পরিষদ কী, ফেডারেশন কী, ক্রিকেট বোর্ড কী, তারা যখন এগুলো জানবেন, আমার মনে হয় যারা এই অভিযোগগুলো করেছেন, তাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে আমরা যে বারবার যে কথাগুলো বলছি, যে প্রশ্নগুলো বলছি, তারাও কিন্তু একই প্রশ্নই তুলবে। কারণ আপনি যখন একটা প্রতিষ্ঠান চালাতে আসবেন, আপনি এই প্রতিষ্ঠানটার পরিচালনার নিয়মকানুন কী, এই প্রতিষ্ঠান মাদার অর্গানাইজেশনকে বা এখানে সরকার কী, রাষ্ট্র কী, রাষ্ট্রের ক্ষমতা কী, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। শুধুমাত্র ওই প্রতিষ্ঠানটার গঠনতন্ত্রের দিকে তাকিয়ে আপনি এমন সব মন্তব্য যদি করেন, তাহলে এটা কিন্তু দেশের ভাবমূর্তিপূর্ণ হয়। এবং এটার কনসিকুয়েন্স কী হতে পারে, এটার কনসিকুয়েন্স আমি ওয়ার্স্ট কনসিকুয়েন্স ধরলাম, বাংলাদেশ ক্রিকেটকে আইসিসি কোনো অবজারভেশনে রাখলো, বা এটা কে লাভবান হবে? আমরা কোনো সংগঠক লাভবান হব? আমরা বিগত বোর্ডের নির্বাচন নিয়ে আমরা আদালতে গেছি, আমরা আইসিসিকে লিখিতভাবে জানিয়েছি। বাংলাদেশ ক্রিকেটকে, এই কমিটিকে অনুমোদন না দেওয়া, এই কমিটিকে গ্রহণ না করা, বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করার মতো কোনো বক্তব্য বা কোনো অবস্থানে কিন্তু আমরা ছিলাম না, নেইনি। আরেকটা কথা এখানে জানতে হবে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটির অনুমোদন দেওয়া, এটি তারা কোথায় পেয়েছেন? এটা আইসিসির বিধিমালায় আছে না ক্রিকেট বোর্ডের বিধিমালায় আছে? মানে এইসব অজ্ঞতা নিয়ে আসলে জবাব দেওয়া, আমরা যারা সংগঠক, আমরা যারা এইসব বিষয় নিয়ে জানার চেষ্টা করি বা জানি, আমাদের কাছে ওগুলো হচ্ছে হাসির বিষয়। কিন্তু আপনি আইসিসির এখানে কমিটি, অ্যাডক কমিটি বা পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দেওয়ার কিছুই নেই। এই কমিটির অনুমোদনটা হচ্ছে
আপনার আমাদের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা, এটার ফলাফল ঘোষণা, এটার কার্যক্রম, এটা কিন্তু আমার কনস্টিটিউশনে বলা আছে। এবং এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশে কিন্তু কোনো জায়গায় বলা নাই যে এখানে এই ফেডারেশনগুলার কমিটির অনুমোদন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নিতে হবে। আইসিসি তো অনেক দূরের কথা। তো সুতরাং এগুলো আমার কাছে আসলে অজ্ঞতা মনে হয় না, এগুলো অজ্ঞতায়। এবং এগুলো হচ্ছে আসলে ক্ষোভটাকে তারা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন, আমি এটাকে দেশদ্রোহিতার পর্যায়ে চলে যাচ্ছে কিনা সেটা কিন্তু বিবেচনায় আসবে কোনো একটা সময়। কারণ আপনি দেশে না থেকে দেশের বাইরে বসে থেকে আপনি আইসিসিকে কন্টিনিউয়াসলি মিসলিড করবেন, কনফিউজ করার চেষ্টা করবেন, এগুলো কিন্তু একটা সময় কিন্তু এগুলা যারা ক্রিকেটের বাইরে যারা আছে তাদের মূল্যায়ন হয়তো একরকম হতে পারে, কারণ তাদের এই ভিতরের কাঠামো গঠনতান্ত্রিক বিষয়গুলো তাদের কাছে পরিষ্কার না। যারা এই বিষয়গুলো জানবেন তাদের কাছে কিন্তু এই প্রশ্ন তাদের মনে উঠবে।